আমি হ্যাঁ আচ্ছা তুমি এরকম কেন করছো বলতো? আমি কলকাতা যাওয়ার বাসটা কোথায় বাবু? হ্যাঁ আমি হ্যাঁ আমি 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 শোনো না আমি আচ্ছা আমি আমি আসছি বলে তোমাকে খুশি দেখছি না? আমি কিভাবে খুশি দেখাবো বল? বাস স্ট্যান্ডে কাজে নিয়ে যাই, ওখানেই নিকা দিয়ে দে। আমি কি রান্না করব বল? চুপ করে আছিস কেন? কোনো উত্তর নেই যে? হ্যাঁ আরে করো না, তোমার হাতে স্পেশাল বিরিয়ানিটা করো। আমি তোমার সাথে পরে কথা বলি। এক কেজি আম দেবেন তো। আমি একটা নিচ্ছি দাদা। আলিন আমাকেও 1 কেজি দেবে। ঠিক আছে। কত? 100 টাকা। এই নিন। কিন্তু 500 টাকা তো খুচরো হবে না, এখনই দোকান খুললাম সকাল থেকে। আমার কাছেও তো নেই দাদা। দাদা আমার কাছে অনেকগুলো 100 টাকার নোট আছে, আপনি একটা কাজ করুন, আপনি এগুলো নিন আর আমাকে ওই 500 টাকাটা দিন। এই নিন। এই নিন। আচ্ছা আমার কত হয়েছে? আপনার 100 টাকা নিন। আরে আমি বললাম তো খুচরো নেই। তাহলে আমারও লাগবে না। আরে সকালবেলা সব চলে আসে কোত্থেকে। কলকাতা বহরমপুর বেলেঙ্গা পলাশী দেবগ্রাম কৃষ্ণ শান্তিপুর রানাঘাট কলকাতা বেলেঙ্গা এখনই ছাড়বে কলকাতা 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 কলকাতা। বাবা আমাকে একটু বসতে দেবে? তাহলে আমি একটু পা ছড়িয়ে বসতে পারি। হ্যাঁ আসুন। ঠিক আছে, ধন্যবাদ। আরে মামা কি খবর রে? কোথায় যাচ্ছিস? আর আমি তো কলকাতা যাচ্ছি, তুই কোথায় যাচ্ছিস? আমি রানাঘাট। তারপর বল, কলেজের পর তো পুরো বেপাত্তা। খবর এক্সকিউজ মি, বলছিলাম যে কলেজের বন্ধু, অনেকদিন পর দেখা। ইফ ইউ ডোন্ট মাইন্ড যদি অন্য কোথাও শিফট করেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। তারপর বল কতদিন পর দেখা বলতো। আরে আগে তোর খবর বল। আমার খবর তুই আগে বল। আরে যে মেয়েটার সাথে ছক করতিস, বিয়ে করেছিলি? তোর ওর কথা ছাড়, তুই এই মেয়েটার কথা বল। মিনার কথা বল। একটা অন্য মেয়েকে বিয়ে করেছি, এক ছেলের বাপ হয়ে গেছি। আস্তে পাশের মধ্যে। দাদা এই সপ্তাহে সুস্থ ম্যাগাজিনটা আছে? হ্যাঁ আছে। খুঁজে দেবেন কিন্তু 20 টাকা। আমি হ্যাঁ আমি ওই একটা বইয়ের দোকানে আছি। এই নিন। ঠিক আছে। তুমি কি বই পড়বে? বই? বই নিয়ে আমি কি করব? এই আমি কি এই বয়সে আবার নতুন করে পড়া শুরু করব নাকি? না না এমনি বলছি, রাখছি। হ্যাঁ পরে কথা বলবো। দাদা হ্যাঁ না না কিছু না। সরুন তো ভেতরে যাব। দাদা একটু সরবেন প্লিজ। হ্যালো মা। না মানে আসলে তখন আমি নিজে ফোনে ব্যস্ত ছিলাম তো তাই। এখন কি দোস্তকে বিপদে ফেলার সময় দোস্ত? এখন দোস্তকে সাথ দেওয়ার সময়। শুক্রিয়া শুক্রিয়া। এই যে শুরু থেকে তোমাকে আমি দেখছি, বাসে উঠে খালি তুমি নিজের সিট ছেড়ে দিচ্ছ। এভাবে নিজের সিট ছেড়ে দিলে এই বাসেতে তোমার জায়গা হবে না বাবা। জায়গা হবে সোজা ওপরে।
ওই বাস! ওই বাস! আরে দাঁড়াও! আরে দাঁড়াও! ওই বাস! আমি যাব! কাঁদরে আসুন, কাঁদরে আসুন, কাঁদরে আসুন। যাও, যাও, চলো। টিকিট। কোথায় কি কোথায় যাবেন? কোথায়? ও যাবেন কোথায় আমার আমার একটা ধর্মতলা আপনি? রানাঘাট। দাদা আপনি এখানে আসুন তো, আপনি ওখানে গিয়ে বসুন। যান, আপনি ওখানে যান। ধরুন চেঞ্জটা ধরুন। দাদা আপনার টিকিটটা, আপনার আপনার দাদা আপনি এদিকটা বসবেন, হাওয়া পাবেন। চলে আসুন। আপনারটা। দাদা খুচরো দেবেন, খুচরো দেবেন। দাদা টিকিটটা কোথায়? মুর্শিদাবাদ শিবপুর দুটো। কি দাদা, তখন থেকে চিৎকার করে করে গলা চিড়ে গেল। শিবপুর টিপুর দাঁড়াবে না, সোজা বহরমপুর যাবে, ওখানে নেমে যাবেন। নয়তো পলসনে নেমে যেতে পারেন। ধরুন। দেখি সাইড দাও, সাইড দাও। টিকিট হয়ে গেছে আপনার? আপনাদের? আপনার আপনার আপনাদের হয়ে গেছে টিকিট? মুর্শিদাবাদ শিবপুর একজন। কি মশাই, এবার কি গায়ে সাইনবোর্ড ঝোলাবো নাকি? শিবপুর টিপু দাঁড়াবে না, হ্যাঁ? সোজা বহরমপুর। তা যারা যারা মাঝখানে নামবে তারা কোথায় যাবে? বহরমপুরে নেমে বাস ধরে নিন, নয়তো পলসনে নেমে যাবেন। আমি যতক্ষণ না পর্যন্ত বাস না পাচ্ছি আপনি আপনার বাস নিয়ে অপেক্ষা করবেন। শুনুন, শিবপুর টিপু দাঁড়াবে না, হয়ে গেল। আর যদি এভাবে যেতে হয় তাহলে নিজের গাড়িতে যাবেন। দিদি, আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধান। হ্যাঁ হ্যাঁ, পরের বার নিজের গাড়িতেই যাব। ঠিক আছে, এবারের মতো বহরমপুরে নেমে যান। হ্যাঁ। আপনার টিকিটটা দেবেন। কোথায়? কলকাতা একটা। বলছি পরের বাসটাই গেলে হতো না? পরপর 4টে বাস মিস করেছি, এবার কিন্তু দেরি হয়ে যাবে। আরে ভাই আমি নামবো, ভাই নামবো আমি। আরে কোথায় নামবে? আরে বহরমপুর এসে গেছে, আমি নামবো না। আরে সবে জাগলি, বসে পড়ো। হ্যাঁ বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। দেরি হয়ে গেছে, টাটা। আচ্ছা সাবধানে যেও। হ্যাঁ যাব। বাবা মাকে আমার প্রণাম জানিও। ঠিক আছে, তুমি সাবধানে স্কুটার চালিও। ঠিক আছে, শোনো না, বলছি এইদিকে সিটটাই, হ্যাঁ, এই সিটটাই কোনটা? বসো। হ্যাঁ হ্যাঁ, এই সিটটাই বসো। হ্যাঁ ফোন করো। আচ্ছা। ও দাও। আরে দেবে তো, দেরি হয়ে যাচ্ছে। এখানে ব্যাগটা দাও। ও হ্যাঁ, টাটা। টাটা। সাবধানে যেও। হ্যাঁ। আর ব্যাগে সব খাবার আছে, ওগুলো খেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এই এই, এই আমিও যাবো, আমিও যাবো। সাবধানে। দাঁড়াও দাঁড়াও। কি হলো, তুমি চলে এলে যে? তোমার অফিসে মিটিং আছে না? আছে তো, তোমার সাথে কিছুক্ষণ থাকি, পরের স্টপে না হয় নেমে যাব। কলকাতা ছাড়িয়ে গেলাম, কিন্তু শুধু কলকাতার কথাই মনে পড়ছে। আর কলকাতা বলতে শুধু ওর কথা। কখনো কখনো কোনো কোনো মানুষ জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, ভোলা যায় না। কোনো কোনো দিনও সারা জীবন মনে থেকে যায়। সেরকমই একটা দিন ছিল যেদিন আমি প্রথম কলকাতা গিয়েছিলাম। ম্যাডাম কোথায় যাবেন? চলুন, 20 টাকা বেশি দিলে যেখানে বলবেন সেখানে ছেড়ে দিয়ে আসবো। ভালো। যে নম্বরটির সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি সেটি এই মুহূর্তে পরিষেবা সীমার বাইরে রয়েছে।
বালুরঘাট যাওয়ার বাস আবার কখন ছাড়বে? 10:30। 10:30। হ্যালো দিদি, আমি জয়ী। সেই ভোরবেলা থেকে তোমাকে ফোন করে যাচ্ছি, লাইন পাচ্ছি না। থ্যাংক ইউ। হ্যাঁ জয়ী বাবু, শোন না, আমি কাল রাতের থেকে হসপিটালে আছি রে। আমার শ্বশুরের স্ট্রোক হয়ে গেছে কাল রাতে, কিন্তু দেখ না এখানে আমার ভালো করে নেটওয়ার্কও পাচ্ছি না। ও, এখন কেমন আছেন? একটু বেটার। তুই কোথায়? আমি তো এই বাস স্ট্যান্ডে, ধর্মতলা। শোন না, আমি তোকে আনতে যেতে পারবো না রে, তবে আমি যেভাবে বলছি তুই সেভাবে চলে আয়। আচ্ছা। শোন, ওখান থেকে বেরিয়ে তুই বড় রাস্তায় পড়বি, তবে হ্যাঁ ফুটপাথ ধরে এগোবি, একদম রাস্তায় নামবি না, খুব ব্যস্ত রাস্তা। সামনে দেখবি একটু এগিয়ে কেসিদাসের মিষ্টির দোকান, ওটার ঠিক উল্টো দিকে টিপু সুলতান মসজিদ। ওই মসজিদের ঠিক সামনে থেকে তুই ডাইরেক্ট বাস স্টপে, যেটা সেক্টর 5 যাচ্ছে, সেই বাসে উঠে বলবি SDF, ঠিক আছে? ওই SDF এ নেমে সামনে একটা বাঁহাতে দেখবি বড় গলি আছে, সেই গলিটা দিয়ে ঢুকে বলবি মিলেনিয়াম সিটি। কি রে, বুঝলি? না, কিছু বুঝতে পারলাম না। আশেপাশে কেউ আছে কিনা দেখ, তাকে ফোনটা দে, আমি তাকে বলে দিচ্ছি। জেঠু, ফোনে আমার দিদি, একটু কথা বলবেন? একটা ঠিকানা বলবে, আমি কিছু বুঝতে পারছি না। আমিও দিদি কলকাতায় নতুন এইছি, আমার ছেলে আমাকে নিতে আসবে, তাই এখানে বসে আছি। আচ্ছা। হ্যালো দিদি। হ্যাঁ, উনি কলকাতার লোক নন। আরে আর কেউ আছে কিনা দেখ। আচ্ছা। শোন না, একটু মাকে বল আমার খাবারটা রেডি করে রাখতে, আমি এসেই বেরোবো। আরে বাবা, তোর বরকে তুলে দিয়েছি বাসে, এত টেনশন করার কি আছে? হ্যাঁ, এই নাকামি গোষ্ঠটা তো। হ্যাঁ, রাখছি। আমি কলকাতায় প্রথম। হ্যাঁ, আমাকে একটু সাহায্য করবেন? কি? আমার দিদি ফোনে একটা ঠিকানা একটু শুনে বলে দেবেন, আমি বুঝতে পারছি না। একটু চলুন না। হ্যালো হ্যালো, আমার নাম সুদীপা, ও আমার কাকার মেয়ে। ও আসলে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য কলকাতায় এসেছে। ও কলকাতার কিচ্ছু চেনে না। আসলে আমারই ওকে নিতে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ আমার শ্বশুর মশাই স্ট্রোক হয়ে যায়, তাই আনতে আসতে পারছি না। আপনি যদি কাইন্ডলি একটু ওকে সেক্টর 5 যাওয়ার বাসটা ধরিয়ে দেন। দেখুন, আমার অলরেডি দেরি হয়ে গেছে, আমি একটা কাজে এসেছিলাম, আমি বোধহয় পারবো না। প্লিজ, কলকাতার কিচ্ছু চেনে না। ও গ্রামে একটা ছোট্ট চাকরি করতো, খুব ভালো স্টুডেন্ট। ঠিক আছে, আমি দেখছি। থ্যাংক ইউ। ওকে আরেকবার ফোনটা দেবেন? চাইছি। হ্যাঁ, হ্যালো। আমি ওনাকে বলে দিয়েছি, উনি তোকে বাসে তুলে দেবেন। আর ইন্টারভিউ শেষ হয়ে গেলে আমাকে একটা ফোন করবি। হ্যাঁ, যা এবার, অল দ্য বেস্ট। হ্যাঁ। ওখান থেকে বেরিয়ে তুই বড় রাস্তায় পড়বি, তবে হ্যাঁ ফুটপাথ ধরে এগোবি, একদম রাস্তায় নামবি না, খুব ব্যস্ত রাস্তা। সামনে দেখবি একটু এগিয়ে কেসিদাসের মিষ্টির দোকান, উল্টো দিকে মনুমেন্ট আর ডান দিকে টিপু সুলতান মসজিদ। তুই ওই কেসিদাসের মিষ্টির দোকানের সামনে থেকে সেক্টর 5 এর বাস ধরবি। ওই তো আপনার বাস এসে গেছে। এই যে আপনার বাস এসে গেছে। ধন্যবাদ। আমি নামবো, বাস দাঁড়াও, নামবো। আরে কি কি হলো? আপনি আমার সঙ্গে একটু যাবেন, আমার খুব ভয় করছে। দিনের বেলা ভয় পাওয়ার কি আছে? বাসের মধ্যে লোকটা, আপনি চলুন না। আপনি কন্ডাক্টরকে বলতে পারতেন ঠিক জায়গায় নামিয়ে দিত। আমার না কেমন কেমন করছে। বলছি এটা তো আপনার শহর,
আপনি একটু সাহায্য করুন না। আপনি আমাদের বালুরঘাটে এলে আমিও সাহায্য করব। নিজে কি করে যাবেন সেটা ঠিক করুন। বাসের সার্ভিস ভালো নয়, আবার কবে আসবে আমি জানি না। আমার তো ইন্টারভিউ আছে। দাঁড়ান দেখছি।